জেমিনি জ্যোতিষে আত্মকারক গ্রহের কথা বলা হয়। হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, সব থেকে বেশি ভোগাংশের গ্রহ। আত্মকারক গ্রহ থেকে ব্যক্তির স্বভাব, চরিত্র, বিহেভিয়ার, তার পার্সোনালিটির বিচার আমরা করে থাকি। কিন্তু আমরা সব থেকে বড় ভুল কি করি জানেন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মানুষ তার আত্মকারক গ্রহের গুণধর্মকে নিজের সাথে যুক্ত করে পার্সোনালিটি জাজ করেন। যেমন ধরুন, বৃহস্পতি কারোর আত্মকারক গ্রহ, সে নিজেকে খুব ধার্মিক, জ্ঞানী, সৎ, ভালো পরামর্শদাতা, পরোপকারী ভাবেন। কিন্তু আরও বেশ কিছু ফ্যাক্টর আমাদের কনসিডার করা উচিত। বিভিন্ন মানুষের আত্মকারক গ্রহ আলাদা রকমভাবে কাজ করে। আশা করি প্রত্যেকটা গ্রহের গতি বা মুভমেন্ট সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে। কিছুক্ষণের জন্য কল্পনা করুন, শনি গোচরে অর্থাৎ বর্তমান সময়ে 27-28 ডিগ্রির মাথায় রয়েছে। প্র্যাকটিক্যালি দেখবেন যে সামনের 2-3 মাস ধরে যে সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করছে তাদের প্রায় 80% চার্টে শনি আত্মকারক গ্রহ। কারণ শনি 1 ডিগ্রি মুভ করতেই 1 মাসের মতো সময় লাগিয়ে দেয়। বৃহস্পতির কেসেও প্রায় একই ধরনের জিনিস দেখবেন। বৃহস্পতি 3 ডিগ্রি ক্রস করতে 1 মাসের কাছাকাছি সময় লাগায়। তাই রাশির শেষের দিকে এই সমস্ত গ্রহগুলো থাকলে এদের আত্মকারক গ্রহ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। মাঝে মধ্যে অবশ্য কয়েক ঘন্টা বা 1-2 দিনের জন্য চন্দ্র বা অন্যান্য গ্রহ এদেরকে ক্রস করে বটে, কিন্তু এদের আত্মকারক গ্রহ হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাই লজিক্যালি শুধুমাত্র আত্মকারক গ্রহ দেখে তার গুণধর্ম আপনার গুণধর্মের সাথে ম্যাচ করবে এটা ভেবে নেওয়া ঠিক না। আমাদের আরও বেশ কিছু ফ্যাক্টর কনসিডার করা উচিত। তার মধ্যে একটা আজ আপনাদের সামনে বলবো। আপনার আত্মকারক গ্রহের সাথে যে গ্রহটা রয়েছে, যদি একাধিক গ্রহ থাকে, আত্মকারক গ্রহের সব থেকে ক্লোজ ডিগ্রির মধ্যে যে গ্রহটা রয়েছে তার গুণধর্ম আপনার মধ্যে ম্যাক্সিমাম থাকবে। এক্সাম্পল হিসাবে ধরুন, মঙ্গল আপনার আত্মকারক গ্রহ, মঙ্গলের সাথে রয়েছে শুক্র, তাহলে আপনার মধ্যে শুক্রের গুণধর্ম যেমন লাক্সারি, কমফোর্ট, মিউজিক লাভিং, আর্টস, ক্রিয়েটিভিটির প্রতি টান, অ্যাট্রাকটিভ লুক তুলনামূলকভাবে বেশি থাকবে। তাই আত্মকারক গ্রহের সাথে যে গ্রহটা রয়েছে তা খুব ইম্পর্টেন্ট, তাকে কখনোই ছাড়বেন না।